ইমামে আজম তাকে আরেকটা ধাক্কা দিয়েছে, বলে কি সমস্যা জ্যাঠা বলেন, আপনি কি জন্য কান্না করতেছেন? কই মিয়া তুমি ছোট ছেলে, তোমারে আমি সমস্যার কথা বলি কি লাভ হইব? ইমামে আজম বলে বলেন না, লাভ হইলেও তো হইতে পারে। তো লোকটা ইমামে আজমকে বলে গতকাল রাতে আমার বাড়িতে তোমার জেঠির সাথে আমার একটা সমস্যা হয়েছে, তোমার চাচির সাথে একটা সমস্যা হয়েছে, জেঠি চাচি যেটাই বলে। তো বলে কি সমস্যা? আমি তোমার চাচিরে বলছি তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন ঘটনা পেশ খাইছে, তোমার চাচি তো আলকাতরার মতো কালা। যখন সকালবেলা মুয়াজ্জিন সাহেব মসজিদে যায় কইলাম যে রাত তো আপনার চাচির এই কথা কয়ে লাইছি, মুয়াজ্জিন সাহেব কয় চাচি তো তালাক হয়ে গেছে। কারণ চাচি তো কালা মানুষ, সে কি আর চাঁদের মতো সুন্দর? এখন বুড়া হয়ে গেছি, এই মুহূর্তে বউ ছাড়া কেমনে থাকবো, বাচ্চা কাচ্চা গুলা কই যাবো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসলেন, মাথায় হাত দিয়ে বললেন উঠেন, আপনি বাড়িতে চলে যান, আমি ফতোয়া দিচ্ছি আপনার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। লোকটা ইমামে আজমের চেহারার দিকে তাকাইলো, ছোট বাচ্চা দেখতে এত বড় সড়ো মাওলানা মনে হয় না। আজকাল আমাদেরও অনেক সময় এমন হয়, ছোট বাচ্চা ছোট হুজুর দেখলে ফতোয়া দিলে গ্রহণ করি না, কয় এত ছোট হুজুর এতে কি জানে। এলাকার মধ্যে যখন নতুন কোন মাওলানা সব মুফতি সাহেব আসে, এলাকাতে সঠিক ফতোয়া দিলেও কয় হাতে দেখা মুফতি, হাতে কি আর ফতোয়া দিব, কথা ঠিক না? লোকটা ইমামে আজমের চেহারার দিকে তাকায়, তার দিল বিশ্বাস করতে চায় না, কিন্তু সে যখন একটা আশার বাণী শুনছে, লোকটা উঠে তার বাড়িতে না গিয়া ওই যে মুয়াজ্জিন সাহেব যে বলছে তালাক হয়ে গেছে তার কাছে চলে গেছে। যে মুয়াজ্জিন সাহেব বলল আপনি বললেন তালাক হয়ে গেছে, কিন্তু নোমান ইবনে সাবিত এর ইমামে আজমের নাম, সাবিতের পোলা নোমান, ও তো নতুন করে মাদ্রাসা থেকে মাওলানা পাস করে আইছে, ওরে যখন বলছি ও তো বলছে তালাক হয় নাই, ফতোয়া দুই রকম হয়ে গেল কেন? মুয়াজ্জিন সাহেব কয় যে নোমান বলছে, ও তো খুব বেনি ছাত্র, হইলেও হইতে পারে, কিন্তু লোকটার দিল এখনো পরিপূর্ণ ইতমিনান হয় নাই। লোকটা তৎকালীন আলেম যারা ছিল এলাকার আশপাশে আলেমের কাছে চলে গেল। মজার বিষয়, যে আলেমের কাছে গিয়ে ফতোয়া জিগায় ওই আলেমই কয় তালাক হয়ে গেছে। ইমামে আজম ওই ছোট ছেলেটা যে মাত্র নতুন করে মাওলানা হয়ে মাদ্রাসা থেকে বাড়িতে আসছে, ইমামে আজম বলে তালাক হয় নাই, সব আলেমরা বলে তালাক হয়ে গেছে। লাগছে বেজার এলাকার মধ্যে। ইমামে আজমের কাছে আইসা লোকটা বলে মিয়া তোমারে বলছি ছোট মানুষ অতিরিক্ত চালাকি না করতে, তুমি আমারে ভুল ফতোয়া দিছো, সব হুজুররা কয় তালাক হয় নাই। ইমামে আজম আমি ভুল কথা কই নাই, আপনি সব হুজুর করে ডাকেন, আমি সব হুজুর করে সামনে ওই তালাক এই ফতোয়া দিতে পারবো। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে মসজিদ বসছে, তৎকালীন উলামায়ে কেরাম সব একসাথে হয়ে গেছে, ইমামে আজমও সেখানে উপস্থিত হয়েছে। তৎকালীন উলামায়ে কেরাম সবাই ইমামে আজমকে বলল ও মিয়া, লোকটা তার বউকে বলছে তার বউ যদি চারের চাইতে বেশি সুন্দর না হয় তালাক, তার বউ তো আসলেই কালা, তুমি কোন যুক্তির ভিত্তিতে বলছো তালাক হয় নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বললেন না, হাতের মধ্যে কোরআনুল কারীমটা উঠাইলেন আর এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে করে 30 নম্বর পারার সূরা 3 খুললেন। সূরা 3 খুলে তিনি তেলাওয়াত করতে লাগলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলি আল্লাহু আকবার। ইমামে আজম সূরা 3 তেলাওয়াত করে এবার সূরা 3 এর অর্থ করতে লাগলেন। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করলেন। ওয়াত-তিন বলে তিনের কসম করলেন, ওয়াজ-যাইতুন বলে যাইতুনের কসম করলেন, ওয়া তুরি সিনিন বলে সিনাই পাহাড়ের কসম করলেন, ওয়া হাদাল বালাদিল আমিন বলে পবিত্র মক্কা নগরীর কসম করলেন। চারটা দামি দামি জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীবাসীকে বলতেছে ও আমার পৃথিবীর সমস্ত বান্দারা শুনে রাখো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আসমান আর জমিনের মধ্যে পৃথিবীতে যতগুলি আমার সৃষ্টি বানিয়েছি, যতগুলি সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহ আমার সমস্ত মাখলুকের মধ্যে মানুষকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। ইমামে আজম কোরআন খুলে প্রমাণ করে দিলেন, আমি ফতোয়া দেই নাই যে তালাক হয় না, বরং কোরআন
কোরআন ফতোয়া দিয়েছে, কোরআন বলে মানুষ পৃথিবীর সমস্ত কিছুর চাইতে সুন্দর, সুতরাং আমার চাচি তার চেহারা কালো হইলেও আল্লাহ বলতেছে তার চেহারা চাঁদের চাইতেও সুন্দর। বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর রাসূল আমাদেরকে দোয়া শিখাইছেন, যখন আয়না দেখবো, আয়না দেখার দোয়া কি? আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, আপনি আমার চেহারাটাকে পৃথিবীর সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছেন, যখন চেহারা সব কিছুর চাইতে সুন্দর, সুতরাং আমার চরিত্রকেও পৃথিবীর সকল কিছুর চাইতে সুন্দর বানায়া দেন। আচ্ছা, এই দোয়া কি যে সুন্দর শুধু এই পড়বো আর কারা লোকে পড়বো না, না সবার জন্য? তাহলে বোঝা গেল মানুষকে আল্লাহ তার সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। বলি আলহামদুলিল্লাহ। শুধু সুন্দর করে বানাইছেন এতটুকু না, আল্লাহ আসমানের জমিনের সমস্ত মাখলুকাত গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়া বানাইছেন, অর্ডার দিয়া বানাইছেন। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কোন কাজ করার ইরাদা করি, ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহ শুধু এক শব্দ বলি যেটা দুইটা হরফে গঠিত হয়েছে, কাফ নুন কুন। আমি কুন বলি আর পৃথিবীর সবকিছু হয়ে যায়। আল্লাহ আসমান তৈরি করতে চেয়েছেন, কোন বলছেন আসমান হয়ে গেছে। জমিন তৈরি করেছেন, কোন বলছেন জমিন হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে একটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে তৈরি করেন নাই, যেই মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে ধরে ধরে টিপে 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 সুন্দর করে বানিয়েছি। এজন্য যখন শয়তান আদমকে সিজদা করতে অস্বীকার করছে, তো আল্লাহ শয়তানকে ধমক দিয়েছে, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি যে মাখলুককে নিজ হাতে বানাইছি সেটাকে সিজদা করতে কোন জিনিস তোকে বারণ করলো? তাহলে কি পেলাম? মানুষ পৃথিবীর সমস্ত মাখলুক থেকে মানুষের চেহারা সুন্দর। তবে মজার কথা হলো আল্লাহর কাছে মানুষের এই চেহারার সৌন্দর্যের এক জাররা পরিমাণও দাম নাই যদি তার চরিত্র সুন্দর না হয়। যার চরিত্র সুন্দর না, তার চেহারা যত বেশি সুন্দর হোক, আল্লাহ বলে তার এই চেহারার আমার কাছে এক জাররা পরিমাণ দাম নাই, বরং আমি তাকে ওই চেহারার উপর ঘষে ঘষে উল্টা করে জাহান্নামে ফেলে দিব। মানুষের চরিত্রের বড় দাম আল্লাহর কাছে। এই জন্য কোন মানুষের যখন চেহারা সুন্দর হয়, পৃথিবীর মানুষগুলি চেয়ে চেয়ে দেখে কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা। কিন্তু কোন মানুষের যদি অন্তরটা সুন্দর হয়, কোন মানুষের চরিত্র যদি সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে চেয়ে চেয়ে দেখে। এজন্য রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা এবং সম্পদের দিকে কখনো তাকান না, কার চেহারা কত সুন্দর, কার সম্পদ কত বেশি, বরং আল্লাহ তোমাদের অন্তর এবং তোমাদের আমালের দিকে তাকায়া তাকায়া দেখেন। তাহলে কি বলেছিলাম? আমাদেরকে আল্লাহ এই পৃথিবীতে যতগুলি সৌন্দর্য দান করেছেন, সমস্ত সৌন্দর্যের মধ্যে সর্বোত্তম সৌন্দর্য, সবচেয়ে দামি সৌন্দর্য, সর্বোৎকৃষ্ট সৌন্দর্যের নাম কি? চরিত্রের সৌন্দর্য। বলেন কিসের সৌন্দর্য? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম থেকে নিয়ে শুরু করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি পয়গম্বর পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো সমস্ত পয়গম্বরদের চরিত্র ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার নবী মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে যেমন সবচেয়ে বড়, সবচেয়ে সৌন্দর্য, সবচেয়ে মাধুর্যপূর্ণ চেহারা দিয়ে পাঠাইছি, ঠিক আমি আল্লাহ আপনার চরিত্রকেও পৃথিবীর সবচাইতে দামি চরিত্র বানিয়ে দিয়েছি। এজন্য আল্লামা সাদি রহমাতুল্লাহি আলাইহি রাসূলের চরিত্রের গুণগান বর্ণনা করতে গেছে। রাসূলের চরিত্রের গুণগান বর্ণনা করতে গিয়া সাদি বলে, রাসূলের চরিত্রের সাগরের মধ্যে যখন আমি নৌকা ঢুকাইছি, আমি আমার নৌকার কোনো কুল কিনারা খুঁজে পাই নাই, কিন্তু আমি এই কথা সিদ্ধান্তে উপনীত হয়েছি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সৌন্দর্য আমার নবী মুহাম্মদকে দিয়েছেন। লা ইউমকিনুস সানাউ কামা কানা
হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই বিসাই মুখতাসার। আল্লামা সাদি বলে, তোমার চরিত্রের প্রশংসা করে, তোমার কোন জীবনের কোন অংশের প্রশংসা করে কোন মানুষের পক্ষে শেষ করা সম্ভব নয়। বরং আমি সাদি এতটুকু বলতে পারতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে দামি যেই বস্তু, যেই মাখলুক, যেই মানব তৈরি করেছে সেটা হলে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।